সুপ্রিয় দর্শক, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে তো আপনারা সকলেই চেনেন। আন্দোলনে তার জনপ্রিয়তা এবং নেতৃত্বের ভূমিকা ছিল অনন্য। সার্জিস সহ সকল শিক্ষার্থীদের অসাধারণ সহযোগিতা এবং নেতৃত্বে মিছিল, সমাবেশ এবং কর্মসূচির মাধ্যমে দেশের মানুষ শেখ হাসিনা সরকারের অত্যাচার থেকে মুক্ত হয়েছে। তবে আপনারা হয়তো অনেকেই জানেন না সার্জিস আলম বাস্তবে কে, বর্তমানে কি করছেন তিনি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ২০২৪ সালে ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম অন্যায়ের বিরুদ্ধে তার সাহসিকতার মাধ্যমে শিক্ষার্থীদের জাগরিত করেন এবং দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের দাবি জোরালোভাবে উপস্থাপন করেন। তিনি তৎকালীন সরকার শেখ হাসিনার দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে সাহসী কণ্ঠে কথা বলেন। সার্জিস আলমের বক্তব্যগুলো ছিল স্পষ্ট, যুক্তি নির্ভর এবং হৃদয় ছোঁয়া, যা শিক্ষার্থীদের মনোবল বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের সামর্থ্য অর্জন করেছে। তার নেতৃত্বে চলমান আন্দোলন যখন ব্যাপক সমর্থন ও শক্তি অর্জন করেছিল, তাকে অন্যান্য সমন্বয়কদেরকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। ডিবি হেফাজতে যাওয়ার পর সার্জিস আলমকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। তার উপরে অত্যাচার করে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ প্রয়োগ করা হয়, কিন্তু তিনি তার আদর্শ নীতিতে অটল ছিলেন। পুলিশের কাছে আটক থাকাকালীন সময়ে সার্জিস আলম ও অন্যান্য সমন্বয়করা আন্দোলনের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। এ সময় তাদের বক্তব্য, স্লোগান আন্দোলনকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা সমন্বয়কদের মুক্তির দাবিতে আরও সক্রিয় হয়ে ওঠে। সার্জিস আলমের অবস্থান এবং তার প্রতি শিক্ষার্থীদের সমর্থন সরকারকে ফেলে বিপাকে এবং শেষ পর্যন্ত সবাই মুক্তি পায়। মুক্তির পরে তাদের শারীরিক অবস্থা দুর্বল হলেও মনোবল অক্ষত ছিল। মুক্তি পাওয়ার পরপরই তারা আবার আন্দোলনে যোগ দেয় এবং তারা আগের চেয়েও দৃঢ় ও কঠোরভাবে নেতৃত্ব প্রদান করে। আন্দোলনে নামার পরে সার্জিস আলম বলেন, আমাদেরকে নির্যাতন করে থামানো যাবে না। যতদিন দেশে অনলাইন থাকবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।